নমস্কার বন্ধুরা, ডিয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, এইমাত্র বন্ধুরা কলেজের ভর্তির কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেল ইতিমধ্যেই। তো বন্ধুরা সঙ্গে থাকুন, বন্ধুরা টোটাল ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা কী করে ফর্ম ফিল আপ করুন চলুন, বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন দেখে নিই। রেজিস্ট্রেশন নাও, অর্থাৎ যারা প্রথমবার ফর্ম ফিল আপ করছো তারা কিন্তু এই রেজিস্ট্রেশন নাও ক্লিক করবে, এবং যারা অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছো ফর্ম ফিল আপ করবে বা কোনো স্টেপ বাকি রয়েছে তারা কিন্তু স্টুডেন্ট লগ ইনের অপশানে ক্লিক করবে। তো বন্ধুরা চলো আমরা কিন্তু কি করব, আমরা চলে যাই ভিডিওতে। আমরা এখানে রেজিস্ট্রেশন নাও ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবে, দেখো তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ শো হলো। এখানে কি লেখা রয়েছে, এন্টার ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড ভ্যালিড ইমেল আইডি টু কন্টিনিউ নেক্সট, মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি শুড বি ইউনিক। ঠিক আছে, তো আমাদের সামনে মোবাইল নাম্বার এবং এখানে কিন্তু কি করতে হবে বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোবাইল নাম্বার দিতে হবে, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে কি করতে হবে আমাদেরকে, কন্টিনিউ টু নেক্সট সেট আপ। ঠিক আছে, স্টেপ। তো আমাদের এই দুটো দিয়ে কি করতে হবে, কন্টিনিউ টু নেক্সট স্টেপে গিয়ে ক্লিক করতে হবে। তো চলো বন্ধুরা আমরা দিয়ে দিচ্ছি এখানে। বন্ধুরা এটা যেহেতু একটা পার্সোনাল নাম্বার হয় সেজন্য আমি এটাকে ব্লার করে দিচ্ছি, আর এখানে যেহেতু ইমেল অ্যাড্রেস পার্সোনাল থাকে সেজন্য আমি এখানে কিন্তু ব্লার করে দেবো। ঠিক আছে, চলো। তো এবার আমি কি করবো বন্ধুরা, আমার মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেছে, আমি কিন্তু এখন ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেবো। হয়ে গেলে দেওয়া, তারপর আমাদের কি করতে হবে বলেছি আগে, কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি যে এই দুটো বসানোর পরে এই যে কন্টিনিউ টু নেক্সট স্টেপ রয়েছে এখানে গিয়ে ক্লিক করতে হবে। তো চলো বন্ধুরা আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে তোমাদের সামনে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে আসবে। দেখো এখানে বন্ধুরা সার্ভারটা একটু স্লো রয়েছে, তার জন্য কিন্তু এখানে কিন্তু দেখো, ঠিক আছে, একটু সময় নিয়েছে। আমি তো বন্ধুরা দেখো এখানে কিন্তু নতুন একটা ফর্ম খুলে গেছে, এখানে দেখানো রয়েছে কিন্তু পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ এখানে তোমাদের নিজের ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম, এখানে এই তিনটে ফিল করতে হবে প্রথমে। এবার বলে দিচ্ছি তোমাদেরকে, ফার্স্ট নেম অর্থাৎ তোমাদের যে প্রথম নামটা রয়েছে সেটা ফিল করবে। মিডিল নেম অর্থাৎ তোমাদের যদি কারো মিডিল নাম থাকে, যেরকম হচ্ছে আমি তোমাকে বলে দিচ্ছি ঠাকুর দাস বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ ঠাকুরটা কিন্তু ফার্স্ট নেম পড়বে, দাসটা যদি মিডিল নেম হয়ে থাকে তাহলে মিডিল দেবে, আর বন্দ্যোপাধ্যায় যদি হয়ে থাকে তাহলে লাস্টে দিয়ে দেবে। ঠিক আছে, এইভাবে তোমরা ফিল করবে। নেক্সট কি আছে, দেখো ন্যাশনালিটি, ন্যাশনালিটি এখান থেকে তোমরা কিন্তু সিলেক্ট করে দেবে। এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে কিন্তু এখানে দেখো চলে এসছে ইন্ডিয়ান সিলেক্ট করে দিচ্ছি। স্টেট আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো, তোমাদের যেটা স্টেট হবে সেটা সিলেক্ট করে দেবে। ডিস্ট্রিক্ট এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তো প্রথমে যেহেতু নামের অপশন যেটা রয়েছে সেটা আমি ব্লার করে দেবো। হ্যাঁ, এবার আমার ব্লার করা হয়ে গেছে, এখানে আমি কিন্তু এবার নামটা বসিয়ে দেবো। এটা কিন্তু বসানো হয়ে গেছে। এবার কিন্তু আমি কি করব, এবার হচ্ছে বাদ বাকি যে নিচের প্রসেসটা রয়েছে সেটা কিন্তু আমি এখান থেকে ফিল করে দেবো। এখানে দেখো জেন্ডার লেখা রয়েছে, এখানে জেন্ডারের মধ্যে যেটা পড়বে মেল ফিমেল সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে দেবে। এখান থেকে কিন্তু ডেট অফ বার্থ দিতে হবে। এখানে কিন্তু ডেট অফ বার্থ দুটো উপায় দেওয়া যেতে পারে, একটা হচ্ছে পাশে ক্যালেন্ডারে ক্লিক করলে সেটা চলে আসবে, অথবা তোমরা ডাইরেক্ট কিন্তু এখানে কিন্তু এই যেখানে রয়েছে ক্লিক করে নিয়ে আসতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা এখান থেকে দেখে নিচ্ছি। তো বন্ধুরা আমি এখান থেকে কিন্তু আমার ডেট অফ বার্থ আমি সিলেক্ট করে নিচ্ছি, তোমাদের যার ফর্ম ফিল আপ করবে তার ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, দেখে শুনে ফিল করবে, কারণ এটা কিন্তু অনেকগুলো ফর্ম এটার মধ্যে করতে পারবে ফিল আপ। আমি ডেট অফ বার্থ এখান থেকে দেখে দেখে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, ডেট অফ বার্থ বসানো হয়ে গেছে। এবার ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি ওবিসি তোমরা যে ক্যাটাগরি হয়ে থাকো না কেন সেটা কিন্তু এখান থেকে দেখে সিলেক্ট করে দেবে। আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো তারপরে তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এখানে পাসওয়ার্ড একটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তোমাদেরকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যেটাতে তোমাদের লগ ইন করার সময় লাগবে। তো এখানে একটা আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এই পাসওয়ার্ড দেওয়ার নিয়ম তোমাদের আমি বলে দিচ্ছি। পাসওয়ার্ডে সবসময় কিন্তু 8টা সংখ্যা দেবে, এবং সেখানে কিন্তু বড় হাতের থাকবে, ছোট হাতের থাকবে, কিছু সংখ্যা থাকবে এবং কিছু স্পেশাল ক্যারেক্টার মিস করে দেবে। ঠিক আছে, একটু টাফ করে দেবে, তাহলে তোমাদের যেটা হ্যাক হওয়ার একটু সম্ভাবনা কম থাকবে এবং সিকিউর ভালোভাবে থাকবে। ওকে, চলো।
দেখো এখানে আমার কিন্তু দুটো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এবার আমি কি করব, এবার ওটিপি এখানে ক্লিক করবো, ঠিক আছে, যেহেতু আমার মোবাইল আর ইমেল অ্যাড্রেসে যেন ওটিপিটা আসে। দেখো তোমাদের সামনে লোডিং হতে শুরু করেছে। এবার কিন্তু দেখো কি লেখা আছে, ওটিপি জেনারেশন ভ্যালিড আপ টু 4 মিনিট, অর্থাৎ যে ওটিপিটা গেছে সেটা কিন্তু 4 মিনিট ভ্যালিড থাকবে। এখন তো এর মধ্যেই কিন্তু আমার মোবাইলে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটিপি চলে এসেছে। আমি কিন্তু দেখে দেখে বসিয়ে দেবো। দেখো আমি দিয়ে দিচ্ছি বসিয়ে, আমার দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু একটু উপর দিকে তুলে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তারপরে দেখো এখানে বন্ধুরা আমি তোমাকে এই ব্লারগুলো তুলে দিচ্ছি। এখান থেকে কি সিলেক্ট করতে হবে, এখানে দেখো এখানে রয়েছে যে তুমি ইউ হ্যাভ পাসড ইন 10+2, এখান থেকে ইয়েস করে ফিল করতে হবে, ঠিক আছে। 10+2 একাডেমিক ইয়ার তুমি কত সালে পাস করেছো সেটা এখান থেকে ফিল করে দিচ্ছ। ফিল করার পরে কিন্তু এখানে বোর্ডটা তুমি সিলেক্ট করে দিচ্ছ, কোন বোর্ডের মাধ্যমে তুমি পাস করেছো সেটা এখানে ফিল করে দিলে অটোমেটিক দেখো এখানে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে পাশে কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে বোর্ডের নেম, ঠিক আছে। এখান থেকে তুমি কি করবে, রেজিস্ট্রেশন নাম্বার বা ইউনিক আইডি বা রেজিস্ট্রেশন যেটা হয় তুমি এখান থেকে ফিল করে দেবে, ঠিক আছে। আমি এখান থেকে ফিল করে দিচ্ছি এবং এখানে এইচএস এর রুলটা বসিয়ে দেবে। বসিয়ে দিয়েছি আমি এখানে। এখানে কিন্তু কি বলেছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কিন্তু আপলোড করে দিতে বলেছে, ঠিক আছে। চলো বন্ধুরা এই যে এখানে দেখে নেওয়া ভালো করে একটু, এই যে এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কোথায়, 10+2 এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখানে কিন্তু আপলোড করে দিতে হবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু সেটা আগে থেকে স্ক্যান করে নেবে, নিয়ে সেটা কিন্তু এখান থেকে আপলোড করে দেবে। তো বন্ধুরা দেখো আমি এখানে কিন্তু আপলোড করে দিয়েছি, ঠিক আছে। এখানে আমি দেখো এখানে আপলোড করে দিয়েছি। এবার আমাদের কি করতে হবে, অ্যাগ্রিতে ক্লিক করতে হবে এবং অ্যাগ্রিতে ক্লিক করে কমপ্লিট রেজিস্ট্রেশনে কিন্তু ক্লিক করে দিতে হবে। তাহলে কি হবে বন্ধুরা, আমাদের কিন্তু এই স্টেপটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো বন্ধুরা আমার দেওয়া হয়ে গেছে, আমি এখানে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো বন্ধুরা কি আসছে, প্লিজ ওয়েট লেখা রয়েছে। প্লিজ ওয়েট লেখার পরে কিন্তু বন্ধুরা দেখো একটু লোডিং অপশন চলে এসে আসার পরে দেখো এখানে কি লেখা রয়েছে, চলো আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা কিন্তু মেসেজ আসবে, ঠিক আছে। ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ইনটু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, প্লিজ ক্লিক অন দ্য লিঙ্ক বিলো, গো টু লগ ইন অ্যান্ড স্টার্ট সার্চিং অ্যান্ড ইউর ফেভারিট কোর্স কলেজ অ্যাপ্লাই। এখানে কিন্তু দেখুন বন্ধুরা থ্যাংক ইউ, অর্থাৎ আপনার কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে সেন্ট্রাল পোর্টালে, ঠিক আছে। এটার কিন্তু মেসেজ এখানে শো করবে, তোমরা ভালো করে এখানে দেখে নিতে পারো অথবা এখানে স্ক্রিনশটে নিয়ে নিতে পারো, ওকে। দেখো এটা দেখে বুঝতে পারছো। আর এখন কি করে নিয়ে গো টু লগ ইনে যেতে হবে, ওকে। তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা কিন্তু গো টু লগ ইনে চলে যাচ্ছি, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে বেশ। চলো গো টু লগ ইনে পেজ চলে এসেছি কিন্তু। দেখো এবার এখানে কি লেখা রয়েছে, ইন্টার ভ্যালিড ইউজার আইডি অ্যান্ড ভ্যালিড পাসওয়ার্ড ফর ইউজার আইডি উইথ ওটিপি লগ ইন ইন্টু ইউর প্রোফাইল। চলে এসেছি এখানে স্টুডেন্ট লগ ইনে আমরা চলে এসেছি কিন্তু। দেখো এবার ইউজার আইডি কি করে পাবে, ঠিক আছে। ইউজার আইডিটা আমি তোমাদেরকে বলে দেবো। দেখো এখানে ইউজার আইডি যেটা রয়েছে, চলো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তো এবার কথা হচ্ছে যে ইউজার আইডি তোমরা কি করে বুঝবে কোনটা হচ্ছে ইউজার আইডি আর কোনটা পাসওয়ার্ড। বন্ধুরা এখানে কিন্তু যে তুমি মোবাইল নাম্বারটা দিয়েছো, ঠিক আছে, সেখানে চলে আসবে মেসেজ বা ইমেলে চলে আসবে। কিন্তু সবাই যদি ভুলে যাও বা মেসেজ যদি আসতে দেরি করে, আমি তোমাদের বলে দিচ্ছি ইউজার আইডি হবে তোমাদের ইমেল অ্যাড্রেসটাই তোমাদের হচ্ছে ইউজার আইডি। পাসওয়ার্ডটা যখন তুমি প্রোফাইলটা যখন তৈরি করছিলে, রেজিস্ট্রেশন যখন করছিলে, তখন কিন্তু যে পাসওয়ার্ড দিয়েছিলে সেটা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। তো বন্ধু চলো আমি কিন্তু এখানে কিন্তু কি করছি, ব্লার করে দিয়ে নিয়ে আমি এখানে কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা দেখে দেখে তাই করবে, মোবাইল থেকে করো আর ল্যাপটপ থেকে করো, ঠিক আছে। চলো আমি কিন্তু দিয়ে দিয়েছি, আর পাসওয়ার্ড দিচ্ছি, ঠিক আছে। পাসওয়ার্ড তোমরা দেখে দেখে দিয়ে দেবে, হ্যাঁ। জাস্ট খালি এই দুটো দিয়ে তোমরা কি করতে, লগ ইনে ক্লিক করবে। দেখো বন্ধুরা এখানে কিন্তু যে লগ ইন অপশনটা রয়েছে, লগ ইনে কিন্তু তোমরা ক্লিক করবে, ঠিক আছে। দেখো এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখো তোমাদের সামনে কিন্তু একটা পেজ শো হবে, দেখতে পাচ্ছ। দেখো এখানে লেখা রয়েছে ইউ হ্যাভ সাকসেসফুলি লগড ইনটু দ্য সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল, ঠিক আছে। দেখো চলে গেছে, সঙ্গে সঙ্গে প্রোফাইলটা খুলেও গেছে, ঠিক আছে। চলো একটু লোডিং হচ্ছে প্রোফাইলটা খোলার জন্য, আমি সেটা খুলে নিই। দেখো সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কিন্তু তোমাদের সামনে কিন্তু দেখো একটা শো হয়ে গেছে, ঠিক আছে। এবার অ্যাপ্লিকেশন যে আইডিটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে শো করছে। তো আমি অ্যাপ্লিকেশন আইডিটা কি করবো, আমি একটু ব্লার করে দেবো। বুঝতেই পারছো আমি কিন্তু অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ব্লার করে দিলাম। এবার কি রয়েছে দেখো, আপডেট প্রোফাইল, অর্থাৎ তোমাদের সামনে কিন্তু একটা নতুন পেজ খুলে গেছে। সেই পেজে কিন্তু এবার কি করতে হবে, প্রোফাইলটাকে আপডেট করে নিতে হবে। তো চলো বন্ধুরা আমি কি করবো, এখানে কিন্তু যে আপডেট প্রোফাইল রয়েছে, ঠিক আছে। দেখো এখানে কি লেখা রয়েছে, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ফর স্টুডেন্টস, ওটিপি ইস্যুজ রিসলভ। এই যে আমি একটু আগে যেটা বললাম ওটিপি সলভ হয়ে গেছে। এবার হচ্ছে আপডেট প্রোফাইলে গিয়ে ক্লিক করবো।
ওখানে আপডেট প্রোফাইল একটু সময় লাগবে, ঠিক আছে। তোমার সামনে লেখা গেছে fill in the all your personal details, upload your profile picture and signature as prescribed format and click the save button and proceed, ঠিক আছে। তো চলো আমরা এটা দেখে নিয়েছি। আমরা এখান থেকে আমাদের যে ব্লার করাটা উঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো এখানে কতগুলো অপশন রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি একবার তোমাদেরকে। দেখো পার্সোনাল ইনফরমেশন রয়েছে, অ্যাড্রেস রয়েছে, অ্যাডিশনাল ইনফরমেশন রয়েছে, রেজাল্ট রয়েছে, ডকুমেন্টস আপলোড রয়েছে, প্রিভিউ রয়েছে এবং তারপরে এডিটের অপশন রয়েছে। এতগুলো অপশন কিন্তু ফিল করতে হবে। তার জন্য তোমাদের কী করতে হবে এবার, চলো প্রথমে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের সামনে এরকম চলে এসেছে আপলোড প্রোফাইল পিকচার। এখানে কিন্তু কী করতে হবে, প্রোফাইল পিকচারটাকে আপলোড করতে হবে ছবি দিয়ে। তো আমি জাস্ট এখানে ব্লার করে দিচ্ছি, কারণ যার ছবিটা দেবো, ঠিক আছে, আইডেন্টিফিকেশনের জন্য আমি ছবিটা ব্লার করে দিচ্ছি। তারপরে কী করতে হবে, দেখো নিচে যে অপশনটা রয়েছে এই যে আপডেট প্রোফাইল পিকচার, এখানে গিয়ে ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো আপলোড ইমেজ রয়েছে, এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এখান থেকে কিন্তু ছবিটা নিয়ে নেবো, ঠিক আছে। দেখো আমি এখান থেকে সিগনেচারটা খুঁজে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিন্তু প্রোফাইল পিকচারটা কিন্তু আপলোড করে দিয়েছি এবং এর নিচে কিন্তু আমি সিগনেচারটা আপলোড করে দিয়েছি। চলুন দেখে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিগনেচারটা কিন্তু আপলোড করে দিয়েছি। এবার পাশে যে অপশনগুলো রয়েছে দেখুন, এখান থেকে কিন্তু আমাকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। দেখুন আইডেন্টি প্রুফ রয়েছে এখানে, আমি এখান থেকে যে কোনো একটা জিনিস কিন্তু আইডেন্টি প্রুফ হিসেবে দিতে পারি। আমি আধার কার্ডটা সিলেক্ট করছি, আইডেন্টি প্রুফ কার্ড নাম্বার এখান থেকে আমি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি যেহেতু এটা আমার একটা ইম্পর্টেন্ট জিনিস, তার জন্য আমি ব্লার করে দিচ্ছি, ঠিক আছে। আমি কি করবো, আমি এগুলো কিন্তু সব ব্লার করে দেবো। ওকে, ব্লার করে এখানে আমি কিন্তু এখান থেকে আধার নাম্বারটা লিখবো। ব্লার করা হয়ে গেছে। এবার দেখো আমি এসসি কার্ড দিয়েছি, সেটা লেখা রয়েছে। আধার নাম্বার আমি যে দিয়েছি সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি ব্লার করে দিচ্ছি সেটাকেও। জেন্ডার সিলেক্ট করা আছে, ডেট অফ বার্থ আনম্যারিড সেটা সিলেক্ট করা আছে। তুমি যদি ম্যারিড হয়ে থাকলে ম্যারিড করবে, নাহলে পরে কিন্তু তুমি সেখান থেকে কিন্তু আনম্যারিড করে দেবে, ঠিক আছে। দেখো এখানে দুটো অপশন রয়েছে, যেটা তোমার সেটা তুমি করে দেবে। ব্লাড গ্রুপটা তুমি এখান থেকে যেটা তোমার হচ্ছে সেটা তুমি করে দেবে। আমি সিলেক্ট করে দিলাম মাদার ডেঙ্গু, তোমার যেটা হবে সেটা তুমি দিয়ে দিবে। আমাদের মাদার ডেঙ্গু বেঙ্গলি, আমি সেটা বেঙ্গলি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এবার যে অপশনটা রয়েছে সেটা রিলিজন, ঠিক আছে। এখান থেকে আমি রিলিজনটা সিলেক্ট করে নেবো, ঠিক আছে। তোমরা দেখে যেটা হবে সেটা করে নেবে। যদি এই দুটোর মধ্যে কিছুতে পড়ো তাহলে ক্লিক করবে, নাহলে কিন্তু ছেড়ে দেবে, ঠিক আছে। বাংলা শিক্ষার আইডি যদি থাকে তাহলে তুমি এখান থেকে ইয়েস করবে, তাহলে তোমাকে বাংলা শিক্ষার আইডি দিতে হবে। আর যদি না থাকে তাহলে তুমি এখান থেকে নো করতে পারো। এখানে বলেছে যে পার্সুইং অ্যান্ড আদার কোর্স, তুমি যদি অন্য কোনো কোর্স করে থাকো তাহলে ইয়েস করবে, সেটা কি কোর্স করছে সেটা এখানে দেবে। ইনস্টিটিউট নেম, রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু দিতে পারো। আর যদি কিছু না করে থাকো তাহলে তোমরা এখানে নো করবে, ঠিক আছে। যেহেতু তোমরা কলেজে ফর্ম ফিল আপ করছো, তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে কোনো কিছুতে ভর্তি হওনি, তারা কিন্তু এখানে নো করে দেবে, ঠিক আছে। যদি কেউ ভর্তি হয়ে থাকো তাহলে ইয়েস করে সেই কোর্সগুলো ডিটেলস দিয়ে দেবে, ঠিক আছে। তবে দেখো এখানে নিয়ারেস্ট রেল স্টেশন কোনটা রয়েছে সেটা এখান থেকে তুমি লিখে দেবে, কিন্তু আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। আমি এখান থেকে লিখে দিলাম, ঠিক আছে। এবার কন্ট্যাক্ট নাম্বার যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই যে আমাদের দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, একটা ইমেল অ্যাড্রেস, একটা মোবাইল নাম্বার রয়েছে, আমরা এখান থেকে লিখে দিয়েছি, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে ব্যাংক নেম। এখান থেকে তোমার যে ব্যাংকটা হবে সেই ব্যাংকটা কিন্তু তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। আমি এখান থেকে ব্যাংক সিলেক্ট করে দিলাম। অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে আমি সিলেক্ট করবো। তার আগে আমি কি করবো, আমি সেটাকে ব্লার করে দেবো, যেন অ্যাকাউন্ট নাম্বারটা দেখা না যায়, কেউ যেন মিসইউজ না করতে পারে। চলো আমি ক্লিক করে দিচ্ছি, দিয়ে দিলাম। এখানে কিন্তু আবার সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু রিপিট করতে হবে। এটা কিন্তু অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। সরি, উপরে যেটা ছিল সেটা কিন্তু এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেই, অর্থাৎ কি নামে অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু এখানে দিতে হবে। আমি সেই নামটা দিয়ে দিচ্ছি এখানে। নিচে যেটা রয়েছে এই নিচেটা কিন্তু হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার তোমাদেরকে দিতে হবে। আমি কিন্তু দিয়ে দিলাম এখানে, এবং এর আইএফসি কোডটা কিন্তু এখানে দিতে হবে। হ্যাঁ, সেটা আমি বসিয়ে দিলাম এখান থেকে। দেওয়ার পরে কি করছি, আমি এখানে দেখো ব্যাংক অ্যাকাউন্ট প্রুফ স্ক্যান ফার্স্ট পেজ, ব্যাংকে যে প্রথম পেজটা হয় সেটা কিন্তু এখান থেকে স্ক্যান করে দেবে, ঠিক আছে। তো চলো বন্ধু আমি স্ক্যান করে এটা আপলোড করে দিচ্ছি। দেওয়ার পরে দেখো বন্ধুরা এখানে এই সাকসেসফুল লেখাটা আসবে, ঠিক আছে। তো তারপরে আমরা কি করবো, তারপর কিন্তু আমরা বন্ধুরা এই সেভ অ্যান্ড কন্টিনিউ রয়েছে সেটাতে ক্লিক করে দেবো। ক্লিক করা হয়ে গেলে তারপরে কিন্তু আমাদের লেখা উঠবে ইউ আর শিওর টু সেভ দিস পেজ। যদি ওকে করো তাহলে সেভ হয়ে যাবে, আর যদি মনে করো কোথাও ভুল আছে তাহলে তোমরা ক্যান্সেল করতে পারো, ঠিক আছে। তো আমি ঠিক আছে, আমি ওকে করে দিচ্ছি।
দেখো এখানে কিন্তু সাকসেসফুলি আপলোড চলে এসেছে, ঠিক আছে, অর্থাৎ আমাদের কিন্তু সবকিছু সাকসেসফুলি আপলোড করা হয়ে গেছে। এবার কি আসছে দেখো বন্ধুরা তোমাদের সামনে, এবার কিন্তু আমাদের কিন্তু এই পার্সোনাল ইনফরমেশন যেটা ছিল, পার্সোনাল ইনফরমেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের কিন্তু অ্যাড্রেসে চলে এসেছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা এখান থেকে আমরা ফুল অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি। চলো টোটাল ফর্ম ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি আমি। তোমরা এখানে কি করবে, তোমরা এখানে ভিলেজ দেবে, পোস্ট অফিস দেবে, পুলিশ স্টেশন দেবে, ডিস্ট্রিক্ট দেবে, অর্থাৎ এখানে ফুল অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে, কোনো খামতি রাখবে না। সেখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম, এখান থেকে পিনকোডটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেল। পোস্ট অফিস এখান থেকে দেখো প্রথমে যেটা অ্যাড্রেস লাইন বলেছে সেখানে গোটা অ্যাড্রেসটাই দিতে হবে, বাদ বাকি যেটা পরে রয়েছে সেগুলো কিন্তু তোমরা দিয়ে দিবে, ঠিক আছে। দিয়ে দিলাম। দেখো অটোমেটিক কিন্তু চলে এসেছে, এখানে পুলিশ স্টেশনটা কিন্তু চলে আসবে। দেখো চলে এসেছে, দেখছো। তবে কি করতে হবে, মিউনিসিপ্যালিটি না কি আছে সেটা তোমরা সেই এটাটা দিয়ে দিবে। আমাদের মিউনিসিপ্যালিটি আছে সেটা আমি দিয়ে দিচ্ছি, আমাদের মিউনিসিপ্যালিটি দিয়ে দিলাম, ঠিক আছে। সেই মিউনিসিপ্যালিটির নামটা এখানে দিয়ে দিবে তোমরা, ভিলেজের নামটা এখানে সুন্দর করে দিয়ে দিবে। যখন দেখবে যে এইটা ফিল করা ঠিকঠাক হয়ে গেছে তাহলে কি করবে বন্ধুরা, এখানে একটা অপশন রয়েছে দেখো, কমিউনিকেশন অ্যাড্রেস এই সেম অ্যাজ পার্মানেন্ট, এই দুটোর মধ্যে এখানে ক্লিক করবো, ঠিক আছে। এই ক্লিক করলে কিন্তু কি হবে, অটোমেটিক কিন্তু পাশে খুবই তোমাদের যে অ্যাড্রেসটা ফিল করেছো সেটা কিন্তু এখানে চলে আসবে। তো আমি সেভ করে দিচ্ছি এখানে, দেখো অটোমেটিক চলে এসেছে। এবার কি করবো আমরা বন্ধুরা, এবার কিন্তু বন্ধুরা কিছু করবো না, আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো, তাহলে কি হবে বন্ধুরা, পরের যে পেজটা রয়েছে সেটাতে কিন্তু চলে আসবে। চলো এটা কিন্তু শিওর যেটা সেভ টু পেজ করতে হবে সেটা ওকে করতে হবে, তাহলে কিন্তু পেজটা সেভ হয়, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। দেখো তারপর স্টেপটা কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা চলে যাবো পরের পেজে। এখানে কি এসেছে, অ্যাডিশনাল ইনফরমেশন। অ্যাডিশনাল ইনফরমেশন কি রয়েছে, নেম টপিক্স, ঠিক আছে। এখানে কি রয়েছে দেখো, ফাদার্স, মাদার্স, গার্জেন, তিনটা অপশন রয়েছে। আমার বলতে ফাদার্স এর এখানে কি করতে হবে, যদি ডক্টর হয় তাহলে দেবে, লেট মানে মৃত্যু হলে নাহলে মিস্টার দিয়ে দেবে, ঠিক আছে। ফার্স্ট টাইম দিয়ে দিচ্ছি এখান থেকে আমরা, এবং হচ্ছে মিডিল নেম যেহেতু নেম দিচ্ছি না আমি এটা একটা দিয়ে দিচ্ছি। আচ্ছা বাবার কোয়ালিফিকেশন কত আছে সেটা এখান থেকে দিয়ে দিবে তোমরা, ঠিক আছে। আমি এখান থেকে দিয়ে দিলাম, কি কাজ করে সেটা দিয়ে দিবে, ঠিক আছে। আমি যে কোনো একটা তোমরা দিতে পারো, ফার্মার এই টাইপের দিতে পারো। বাবার এখানে মোবাইল নাম্বার দিতে বলেছে, আমি জাস্ট এখানে আমার দেখানোর জন্য আমি সেটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমাদের এখানে চলে আসি, আমরা এখানে কি করতে হবে, এখানে কিন্তু মায়েরটা দিতে হবে, মায়েরটা তুমি যেটা পড়ছে এখানে ডক্টর লেট মিসেস মিস যাই হোক, ঠিক আছে। আমি দিয়ে দিলাম এখান থেকে, ফার্স্ট নেম এখানে লিখে দেবে, মিডল নেম নিয়ে যেহেতু নেই লাস্ট নেম আমি দিয়ে দিচ্ছি, এখানে দেওয়া হয়ে গেল, ঠিক আছে। কোয়ালিফিকেশন যে পাস করেছে সেটা কিন্তু আমি দিয়ে দেবো এখান থেকে, ওকে। কি কাজ করে সেটা কিন্তু দিয়ে দেবে, এখানে বেশিরভাগটা কিন্তু হাউস ওয়াইফ হবে, ঠিক আছে। হাউস ওয়াইফ ফিল করে দিলাম, এখানে মাই নাম্বার দিতে বলেছে, যদি থাকে তো দেবে, নাহলে কিন্তু সবগুলো পেন ফেজাল তোমার ফ্যামিলি কার্ড নাম্বার দিয়ে দিবে। এখানে গার্জেন বলতে বাবা বোঝায়, বাবাকে এমনি দিয়ে দিচ্ছি এখানে, দেখো অটোমেটিক বাবার নাম কিন্তু নিয়ে নিয়েছে, কি কাজ করে টোটাল A to Z নিয়ে নিয়েছে। এবার অ্যানুয়াল ইনকাম, তোমার বাবা কত টাকা বছরের ইনকাম আছে, 48 72 নর্মালি এই ইনকামগুলো তোমরা কিন্তু এখান থেকে দিয়ে দেবে, ঠিক আছে। আমি এখান থেকে দিয়ে দিলাম, ওকে। 72,000 টাকা দিয়ে দিলাম। এবার সেভেন কন্টিনিউ কিন্তু প্রেস করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু কি চলে আসে, দেখো এখানে কিন্তু সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। এবার হচ্ছে রেজাল্টটা তোমাদের সামনে দিতে হবে, ওকে। চলো কি লিখেছে, প্লিজ সিলেক্ট ইউর 10+2 মিডিয়াম ফর দ্য ড্রপ ডাউন বক্স, ঠিক আছে। ড্রপ ডাউন বক্সে ক্লিক করে দিতে হবে, ওকে। চলো তাহলে আমরা একটু উপরে চলে যাচ্ছি, দেখি আর কোথাও কি আছে। এবার রেজাল্টে চলে এসেছি আমরা, সবকিছু এখানে ফিল করা রয়েছে। দেখো স্ট্রিম, ঠিক আছে। এখানে দেখো অনেকগুলো অপশন রয়েছে, ভিওসি, এইচএস, এসসি, সায়েন্স, কমার্স, আর্টস, তোমার কি সাবজেক্ট ছিল সেটা এখান থেকে দিতে হবে। আমার আর্টস ছিল, আমি আর্টস সিলেক্ট করে দিচ্ছি। সাবজেক্ট, ঠিক আছে। এখান থেকে টোটাল সাবজেক্ট যেগুলো রয়েছে তোমার উচ্চ মাধ্যমিকে সেটা এখান থেকে ফিল করতে হবে। তো
প্রথমে আমি কি করবো, আমি বেঙ্গলি সার্চ করছি। দেখো WBHS বেঙ্গলি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে চলে এসেছে, ঠিক আছে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম এটা আমি, ঠিক আছে। অরিজিনাল এই দুটোতে আমরা ঠিক করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কি করতে হবে আমাদেরকে, দেখো অটোমেটিক এখানে কি লেখা রয়েছে, ইস অরিজিনাল সাবজেক্ট প্লিজ ট্রিক, ঠিক আছে। তো এখানে যখন আমি এটাতে টিক করছি তাহলে কি দেখো 80-24, ঠিক আছে। এবং আমি যখন এটাতে ক্লিক করছি তাহলে কি হচ্ছে 130, ঠিক আছে। তখন টোটালে চলে এসছে, প্র্যাকটিক্যাল থিওরি সবকিছু দিয়ে চলে এসেছে অটোমেটিক। তাহলে আমরা কি করবো, অপশন মার্ক দিয়ে দেবো, ফুল মার্ক পাস মার্ক যেটা রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হচ্ছে না, ওকে। একটা জিনিস দেখো, এখানে যদি আমরা খালি করি তাহলে কিন্তু এই অপশনটা দিয়ে দিচ্ছে, অর্থাৎ 80-র মধ্যে কত পেয়েছে, কততে পাস ছিল সবকিছু এখানে দিয়ে দিয়েছে। তো সরি বন্ধুরা, অলরেডি কিন্তু ভিডিওটা কিন্তু প্রায় 25 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। আজকে কিন্তু আমি টোটাল ভিডিওটা করছি না, পার্ট 2টা আমি কালকে নিয়ে আসবো। তো এই পর্যন্ত যারা দেখেছে তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে বন্ধুরা। ভিডিওটা বড় হওয়ার জন্য আমি কিন্তু পার্ট 2 অবশ্যই নিয়ে আসি এরপরে, ঠিক আছে। এইটা আমি লাস্ট দেখো, আমি রেজাল্ট পর্যন্ত এসে করে দিই, তারপরে করছি না ডকুমেন্টস প্রিভিউ আর এডিট, এই কয়েকটা ফিল করে নিয়েই কিন্তু তোমাদেরকে কিন্তু আমি টোটাল পার্ট 2টা সাবমিট করবো, ঠিক আছে। তো অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন নতুন তথ্য পেতে। তাহলে কিন্তু বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু বন্ধুরা আমার যে নতুন নতুন আপডেট যেগুলো আসবে সেগুলো আপনারা কিন্তু বন্ধুরা মোবাইলে সহজে পেয়ে যাবেন, এবং বন্ধুরা নতুন নতুন ভিডিও পাবেন যেটা থেকে আপনি সব কিছু বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এইটুকুই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।